গত বছরের ২১ জুলাই রাজধানী উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনা মাইলস্টোন ট্র্যাজেডি নামে পরিচিত। এই দুর্ঘটনায় পাইলট, শিক্ষক ও অভিভাবক সহ ২৮ জন শিক্ষার্থী এবং মোট ৩৭ জন প্রাণ হারান। এছাড়া ১৭০ জনেরও বেশি আহত হন। দিবসটি উপলক্ষে নিহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। দর্শক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছেন আমাদের সহকর্মী তৌহিদ নিশান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নিশান, নিহতদের স্বজন ও সহপাঠীরা কি বলছেন, তাদের আজ কি কর্মসূচি আছে আমাদেরকে জানান। রূপা, যেমনটি বলছিলেন, গত বছরের আজকের এই দিনে আলোচিত সেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে মাইলস্টোন স্কুল যেটি রয়েছে উত্তরার দিয়াবাড়িতে, সেটির উপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান আছড়ে পড়ে এবং সেই বিমান দুর্ঘটনার পর আসলে এখানকার আকাশ ভারী হয়ে ওঠে স্বজনদের আহাজারিতে। এখানে একদম ছোট্ট যে স্কুলে পড়ে বাচ্চারা, তাদের যেই ভবনটি আছে এখানে, সেই ভবনটির সামনে এখন দাঁড়িয়ে আছি, যেই ভবনের সামনে যে ভবনে বিমানটি আছড়ে পড়ে, এবং সেখানে ২৮ জন শিক্ষার্থী, ৩ জন শিক্ষিকা সহ মোট ৩৬টি প্রাণ সেখানে নিভে যায়। এবং তারপর সারা দেশে আসলে বিষয়টি বেশ আলোচনা ফেলে এবং সারা দেশেই শোকের ছায়া নেমে আসে এই বিষয়টি ঘিরে। এইরকম ঘটনা আসলে বাংলাদেশে এই প্রথম, এবং যে ঘটনার আছে ১ বছর পূর্তি, যে মাইলস্টোন দুর্ঘটনা ছিল, এবং সেই দুর্ঘটনারই আছে ১ বছর পূর্তি উপলক্ষে মাইলস্টোন কলেজের পক্ষ থেকে আসলে ২ দিন ব্যাপী কর্মসূচি পালন করা হচ্ছে। গতকাল তারা ছাত্রদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করেছে এবং আজকে তারা সারা দেশে তাদের যেই মাইলস্টোনের শাখা রয়েছে, ১৬টি শাখা, সব শাখাগুলোতে দোয়া মাহফিলের আয়োজন করেছে। এবং যারা নিহত হয়েছিলেন সেই দুর্ঘটনায়, শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকেরা, তাদের কবর যেখানে রয়েছেন সব জায়গায় মাইলস্টোনের প্রতিনিধিরা, শিক্ষকেরা তাদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এবং এই মুহূর্তে হয়তো দেখতে পাচ্ছেন যেই ভবনটিতে বিমানটি আছড়ে পড়েছিল, সেই ভবনের ঠিক সামনেই একটি প্রতিকৃতিতে মাইলস্টোন কলেজের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী যারা রয়েছেন এবং নিহত হয়েছিলেন তাদের পরিবার এবং সকলের পক্ষ থেকে এখানে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। এবং মাইলস্টোন কলেজের যে শিক্ষক যারা আছেন তারা সবাই এখানে উপস্থিত আছেন এবং তাদের পক্ষ থেকে এখানে সেই নিহতদের জন্য শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এবং আজকেও এখানে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং সেটি এখন এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। তো রূপা, এখানকার অবস্থা যদি আমি বলি, সেই আজ থেকে ১ বছর আগে যেমন এখানে সেই অগ্নিকাণ্ডের কারণে দুর্যোগের ছায়া নেমে এসেছিল, আজকেও অনেকটাই সেই থমথমে পরিবেশ এবং সকলেই, অনেকে অশ্রু কাতর চোখে সেই দিনের কথা মনে করছেন এবং এরকম দিন যেন আর কোনো দিন ফিরে না আসে সেই প্রত্যাশা করছেন সকলেই। তো রূপা, এইখান থেকে এই ছিল সবশেষ খবর। নিশান, আপনাকে ধন্যবাদ।